हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब पेज एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ হচ্ছে ওবিসি কেস নিয়ে কলকাতা হাইকোর্টে কাল কিন্তু ওবিসি মামলা শুনানির জন্য লিস্টেড হয়ে গেল এবং এই মামলার সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে কত নম্বরে এই মামলার শুনানি হতে চলেছে। এখানে যে মামলার শুনানি সেটা হচ্ছে প্রধানত যে 140টা কাস্ট রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, সেটা কিছু সময়ের জন্য যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল রাজ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং সেখানে যে 7% এবং 10% যে সংরক্ষণ নিয়ে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলস কিন্তু কালকে শুনানি হতে চলেছে। তো আমরা ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্যে, কত নম্বরে শুনানি হতে চলেছে, কত নম্বর কোর্টে শুনানি হবে, আদৌ এই মামলায় কী রায় আসছে। যেহেতু আজকে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেস মামলা রাজ্যে ছিল সেখানে যে নতুন তালিকা, সেই তালিকা নিয়ে কিন্তু আমাদের রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু দাখিল করেছিল এই মামলা, এবং রাজ্য সরকার তরফ থেকে দাখিল করা মামলা কিন্তু আজকে শুনানি হয়নি, কারণ সেখানে প্রধান বিচারপতি অসুস্থতার কারণে আজকে যে মামলা সেই মামলা লিস্টেড হয়ে 8 তারিখে হয়েছে। অর্থাৎ তার আগে কিন্তু কালকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে কালকে এই ওবিসি কেস মামলা কিন্তু শুনানি হতে চলেছে। তো ডিটেলস ব্যাখ্যা করব, ভিডিওর শেষ পর্যন্ত সকলে দেখো, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপডেট একদম অথেন্টিকভাবে তোমাদের সামনে শেয়ার করা হয়। তো ভিডিওটি দেখার সাথে সাথে লাইক, শেয়ার, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো বিষয়টা জানা যাক। তো এর আগে কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে যখন শুনানি হয় সেটা হচ্ছে, আমরা মামলাটা দেখছি যেটা হচ্ছে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলার যে নাম্বার সেটা হচ্ছে WPA 111 অফ 2025। এখানে আইএ নম্বর ক্যানফাইল রয়েছে 1, এক এক করে কিন্তু ক্যানফাইল যুক্ত হয়েছে। তো এই মামলার যে শুনানি হয়েছিল সেটা হচ্ছে লাস্ট শুনানি, সেটা হচ্ছে 17/6/2025, কোর্ট নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি হয়। তো এই মামলাতে কিন্তু অনেক দীর্ঘক্ষণ ধরে যে আর্গুমেন্ট সেটা কিন্তু আর্গুমেন্ট সেখানে হয়ে থাকে, এবং এই আর্গুমেন্টের ভিত্তিতে অনেক কিছু প্রশ্ন আসে, যেখানে রাজ্য সরকার তরফ থেকে যে 77টা যে ক্লাসিফিকেশন করা হয়েছিল কাস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস নিয়ে, সেটা নিয়েও কিন্তু রাজ্য সরকার সেই সময় বলে দেয় যে এই যে 77টা ক্লাস বা কাস্ট ক্যাটাগরি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া সেটা করতে পারে, কিন্তু যে নতুন করে যে কাস্ট প্রকাশ করা হয়েছে যেখানে 140টা তালিকা রয়েছে, এই 140টা তালিকা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায় আমাদের রাজ্য সরকার, যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করা হয় যে এই যে নতুন 140টা কাস্টকে নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে এটা আদৌ কি কোনো বিল পাস করা হয়েছে বিধানসভাতে। তখন কিন্তু এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তরফ থেকে বলা হয় যে না, কোনো করা হয়নি, শুধুমাত্র কিছু পরিবারকে নিয়ে যে সার্ভে, সেই সার্ভের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেক জেলাতে করা হয়েছে, অর্থাৎ ফুলফিলভাবে সার্ভেও করা হয়নি। তখন সেই মুহূর্তে এই মামলাকে স্থগিতাদেশ দিয়ে কিছু সময়ের জন্য রাখা হয়, এবং যার ভিত্তিতে নতুন করে এই মামলার শুনানি হতে চলেছে গতকাল। তো কালকে এই মামলার শুনানি হবে, এবং একটা খুবই ভালো নিউজ যে আদৌ এখানে যে ওবিসি ক্যাটাগরিতে যে 7% এবং যে 10% এই সংরক্ষণের কথা আদৌ এখানে কি রিজার্ভ থাকবে, বা অর্থাৎ দেওয়া হবে পূর্ণতা, নাকি এই যে মামলা সেটা যেহেতু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তো সেখানেই নাকি পূর্ণতম যে শুনানি সেটা হবে। তো এই নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা এর আগের দিন হয়েছিল। তো কালকে কী আলোচনা হবে, তো তার আগে আমরা কেস লিস্ট এবং অ্যাপিলেটেড সাইডে গেলে বোঝা যাবে যে কত নম্বরে এই মামলার শুনানি হবে এবং কোন কোন বিচারপতি থাকছেন এই ডিভিশন বেঞ্চে। তো ডিটেলস একদম দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো আমরা অ্যাপিলেটেড সাইডে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে, যেখানে ডেলি কজ লিস্টে দেখা যাচ্ছে 16 জুলাই, অর্থাৎ কালকে গতকাল ওয়েডনেসডে, কোর্ট নাম্বার কিন্তু 11তে এই মামলার শুনানি হতে চলেছে। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে জেনারেল জাস্টিস থাকছেন তারা হচ্ছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। অর্থাৎ এর আগেও কিন্তু যে মামলার শুনানি হয়েছিল তখনও কিন্তু এনআরআই ছিলেন, এবং এই মামলার শুনানি কালকে কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। তো কত নম্বর সিরিয়াল রয়েছে, তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে একদম দেখতে পাবো সব থেকে প্রথমেই রয়েছে এই মামলা, সেটা হচ্ছে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অর্থাৎ যে ডায়েরি নাম্বার সেটা দেওয়া রয়েছে WPA 111/2025। অর্থাৎ কালকে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে দুপুর 2টোর সময়, এবং এই মামলা নিয়ে কাল কী বক্তব্য আসছে সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদৌ কি এই মামলার শুনানি কালকে সম্পূর্ণভাবে হবে, নাকি আরও কোনো সংরক্ষণ করা হবে, বা আরও কোনো দিন রিজার্ভ করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। তো যেহেতু অনেকেই কিন্তু, আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে অনেকে হয়তো একটা মানে
খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ রাজ্যে যেহেতু কোনো নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে এখনও পর্যন্ত করতে পারছে না এই ওবিসি কেস মামলার জন্য, এবং যেখানে রাজ্য সরকার তরফ থেকে যে 140টা লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই প্রকাশের ভিত্তিতেও কিন্তু কলকাতা হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছিল সেটা নিয়ে কালকে শুনানি হতে চলেছে। এবং খুবই ভালো আপডেট যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়নি। যদি কালকে এই 140টা কাস্ট যদি রাজ্য সরকার তরফ থেকে যিনি এজি রয়েছেন কিশোর দত্ত মহাশয়বাবু, তিনি যদি কোনো বক্তব্য এখানে রাখতে পারেন এবং যেখানে এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাবে যে এই 140টা তালিকা যে কাস্ট প্রকাশ করা হয়েছে সেটা আদৌ সংরক্ষণের ভিত্তিতে থাকবে কি থাকবে না, তো এই নিয়ে অনেক কিছু তথ্য কালকে আসবে। তো অবশ্যই কালকে সমস্ত আপডেট আপনাদের সামনে বা তোমাদের সামনে শেয়ার করা হবে। তো তার আগে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো আমরা যদি এখানে ডিটেলস যে কেসের বিষয়টা সেটা যদি আমি দেখি, তো লাস্ট যে পেজ সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে কালকে যে শুনানি রয়েছে এই পেজটাতে গেলে বোঝা যাবে। তো কালকে অর্থাৎ 15 তারিখে কিন্তু এটা রিজার্ভ করা হয়েছিল, যেটা 16 তারিখ ডেট, অর্থাৎ আজকে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এটা আজকে না হয়ে কালকে কিন্তু এই মামলার শুনানি হবে। অ্যাসাইনমেন্ট ম্যাটার্সে দেখতেই পাচ্ছ নেক্সট হিয়ারিং ডেট যেটা 16 তারিখ দেখাচ্ছে, অর্থাৎ গতকাল কিন্তু দুপুর 2টোর সময় এই মামলার সম্পূর্ণভাবে শুনানি হওয়ার কথা কিন্তু এটা মনে করা হচ্ছে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো। পেজেস যদি কেউ এর আপডেটগুলো বা এই কেস নোটিফিকেশান সমস্ত কিছু আপডেট পেতে চাও তো অবশ্যই বলবো যে ডেসক্রিপশন বক্সে দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও কিন্তু সমস্ত আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। আর যারা বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে 2022 টেট ইন্টারভিউ বা যে কোনো প্রাইমারি টেট এক্সাম অর্থাৎ টিচিং রিলেটেড যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে, বা যে কোনো ডাব্লিউপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে আপার প্রাইমারি সমস্ত কম্পিটিটিভ এক্সামের কিন্তু ক্লাস করানো হয়। তো প্রত্যেকটা ক্লাস দেখবে, ওখান থেকে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে করানো হয়েছে। আর এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু যে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল ওখানে। তো দেখা যাক কালকে কী শুনানি হয়, অবশ্যই চোখ রাখবো। তো এই মামলার শুনানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বা তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তো চ্যানেলের পাশে থাকার চেষ্টা করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবে। ধন্যবাদ, জয় হিন্দ।